গুড মর্নিং বন্ধুরা, আমার ক্রিয়েশন প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের জানাই সুস্বাগতম। আর আমি ভালো আছি, তোমরাও নিশ্চয় ভালো আছো। তো আজ হচ্ছে রবিবার। তো দেখতে পাচ্ছ আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, কিন্তু আজকে আমি ঘরেতে ভিডিওটা করতে পারলাম না। তার কারণ হচ্ছে যে কারেন্ট নেই। এবার কারেন্ট নেই, তো আমাদের কারেন্ট না হলে থাকলে পরেই প্রথম যে সমস্যাটা হয় জলের। সকালবেলাতেই জল নেই, এবার বাসন ধোয়া আছে। তো এবার বাসনগুলো ধোয়া হয়নি, সেই জন্য আমি দেখলাম জলের কোনো ভরসা নেই। তো তার আগে ওই জন্য স্নানটা করে নিলাম। এবার স্নানটা হয়ে গেছে, এবার চা খাবো। চা খেয়ে আগে ওদের জলখাবারটা করে দেবো, কারণ ঘাটে যাব একটু সময় লাগবে, সেই জন্য জলখাবারে আজকে ওদের একটু ডালিয়া করে দেবো ছেলেটাকে আর বাবাকে। এখানে সবজি কেটে রেখেছি, দেখাচ্ছি আমি। তো ডালিয়াটা করে দিয়ে আমি যাব, ভাতটা বসাবো, ভাতটা হবে, তারপর যাব পুকুরে। তো বাসন ধুতে, নাহলে জলের ভরসা নেই। তো আজকে একটু কাজে ভিজে হবে, কী আর করবো, তাই না? তো তাই আমি বলছি যে আমাদের দুটো কলই থাক আর তিনটে কলই থাক। আর তো কারেন্ট না থাকলে সেই ঘাটে আমাদের, আমরা গ্রামের বউ, ঘাটে না গেলে চলে, তাই না? ঘাটে আমাদের যেতেই হবে, পুকুরে। তো যাই হোক, পাড়ায় কারো টিউবওয়েল নেই, সবারই মিনি কম্প্রেসার, নাহলে আমাদের মতো এরকম সাজল দ্বারা পিএইচি। তো যাই থাক, সেগুলো তো সেই কারেন্টেই চলে। তো কারেন্ট নেই, সে কী আর করা যাবে। তো সেই জন্যে এখন এই সবজিগুলো কেটেছি, ডালিয়াটা চাপিয়ে পুকুরে যাব, তখন তোমাদের সঙ্গে দেখা করবো, ঠিক আছে? তো চলো। তো প্রেশার কুকারে ডালিয়াটা করে নিই। আর ডালিয়াটা করবো একটু অল্পই ঝাল দেবো, বেশি ঝাল দেবো না, ছেলেটা খাবে তো। তো সকালবেলাতেই কীরকম ঘেমে যাচ্ছি দেখো, ঠিক আছে? তো ডালিয়াটা বসিয়ে আগে চুলটা আঁচড়াবো, তারপর ভাত বসিয়ে ঘাটে যাব, ঠিক আছে? তো এখানে আমি কেটে রেখেছি, দেখো, এটা ঝিঙে, কুমড়ো, আলু, পটল, ব্যাস এই কটা সবজি দিয়ে আজকে আমি ডালিয়াটা করব। আর এখানে আমি ডালিয়াটা রেখে দিয়েছি। আর গ্যাসটা আমি কালকে রাতে মুছতে পারিনি, কারণ ঝড় চলে এসেছিলো। আর রাতের বেলা একটু পেঁয়াজ আলু ভেজেছিলাম, তো দিয়ে ঝড় চলে এসছে, আর মুছতে পারিনি, কারেন্টও চলে গেছে। আমি ভাবলাম থাক, আজকে রান্নাটা করে নিই। রান্নাটা করে নিয়ে তারপর গ্যাসটা মুছব। আর এখানে হচ্ছে ডালিয়া, আর এখানে এই যে অল্প, এটা মুগের ডাল অল্পই আছে, এটা লেগে যাবে সবটাই। তো মুগের ডাল দিয়ে কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে ডালিয়াটা করব। তো আমার ডালিয়া হয়ে গেছে, আর আমার ছেলে বললো যে আমি ডালিয়া খাবো না, সেই জন্য আমাকে আবার ভাত বসাতে হলো। ভাতও হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ছেলের জন্য জুড়োতে দিয়েছি। আর ডালিয়াটা আমি বললাম তাহলে ছেলে যখন খাবে না, তাহলে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো। তো এখন হাজব্যান্ডকেই বেড়ে দিচ্ছি। আর ডালিয়ার সঙ্গে কিছু করিনি, একদম শুধুই ডালিয়াই করেছি। তো এবার একটু গরম, তো এবার ওকে আমি খেতে দিয়ে দিই, খেতে দিয়ে ছেলেটাকে খেতে দেবো। ভাতের সঙ্গে আবার একটা কিছু আমায় করতে হবে। তো ছেলেটাকে খেতে দেবো, খেতে দিয়ে আমিও খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর যাবো পুকুরে, তাই না বলো? একবারে সব কাজ সেরে যাওয়াই ভালো, কারণ গেলে পরে সেই পিছু টান, ছেলে খেতে দিতে হবে করে তাড়াহুড়ো করতে হবে। কেননা দুটো শুধু বাসন নয়, আমি ভাবছি একবারে দুটো কাঁচা আছে, একবারে সেগুলো কেচেও নিয়ে চলে আসবো। তো সব কাজ সেরে এবার আমি পুকুরে যাচ্ছি। দেখতে পাচ্ছ বালতিতে আমি দুটো কাঁচাও নিয়েছি, কারণ কখন জল আসবে না আসবে, কতক্ষণ জড়ো করে রাখবো, তাই না? তো সেই জন্য ভাবলাম একবারে যাচ্ছি যখন, কাঁচাগুলোও নিয়ে চলে যায়। আর আজকে সবারই কলে জল নেই, সেই জন্য পুকুরে অনেকটাই লোক এমনি সময় থাকে না, কারণ কলে জল থাকলে কেউ আর আসে না। তো চলো দেখতে থাকো। পুকুর থেকে এলাম বাসন নিয়ে, বাড়িতে এসে দেখছি কারেন্ট চলে এসছে। যাই হোক, হাঁটা তো খেতে পারবো, জল যখন আসে আসবে, একবারে ঘেমে চান করে যাচ্ছি। তো ভাতটা বসিয়ে গিয়েছিলাম, এসে ভাতটা নামালাম, ডালিয়াটা করেছিলাম, ডালিয়াটা ওদের খেতে দিলাম, খেতে দিয়ে
এবার তরকারি করব। আর আজকে তরকারি করব ঝিঙে কুমড়ো দিয়ে আলু দিয়ে, একদম নিরামিষ নয়, মশলা না দিয়ে তরকারি, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, মশলা না দিয়ে তরকারিটা করব। তো চলো করে নিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কিভাবে আমি করি। তো কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি ভাজাভুজি ছাড়া সাদা তেল ব্যবহার করি না, শুধুমাত্র কোনো কিছু ভাজলেই সাদা তেলটা ব্যবহার করি, সাদা তেলে আমি তরকারিতে দিই না। তো যাই হোক, এখন দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর এরপর দেবো 2টো কাঁচা লঙ্কা। আর আমাদেরকে সেরকম কেউ ঝাল খাওয়ারও নেই, আমিও খাই না, আমার হাজব্যান্ডও খায় না, ছেলে তো খাবেই না। তো যাই হোক, এবার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো একটু ভাজবো বলতে একদম যে ভেজে ফেলবো তা নয়, জাস্ট রঙটা একটু ব্রাউন কালার হবে, তারপরে আমি কেটে রাখা ঝিঙে আর কুমড়োগুলো দেবো, কারণ ওইগুলোও একটু ভাজা ভাজা হবে, কারণ না ভেজে তরকারি করলে একটু কাঁচা কাঁচা পাড়া মনে হয় যেন সিদ্ধ পাড়া। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এরপর এই যে সবজিগুলো দিচ্ছি। তো এই সবজিগুলোও একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে তারপর আমি মশলা তো দেবো না বললাম, নাড়াচাড়া করব। তো একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এতে একটু নুন দেবো আর একটু হলুদ দেবো, তাহলে বেশ মানে ভাজাটা একটু ভালো হবে, কষাটা। আর এটা মশলা না দিয়ে তেলেতেই যেহেতু কষছি, সেই জন্যে একটু তেলটাও বেশি একটু দিতে হবে, তাই না? তো যাই হোক, এরপর আমি এই যে দেখতে পাচ্ছ হলুদ দিচ্ছি, হলুদ দিয়ে একটুখানি কষে নিই। আর দেবো এতে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। আমি বেশিরভাগ তোমরা দেখতেই পাও যে তরকারিতে আমি আলু সিদ্ধ করেই দিই, কেননা এখন যা গ্যাসের দাম বেড়েছে, পুরোটা যেদিন আমি কাটে করি সেদিন হয়তো আলু সিদ্ধ করি না, কিন্তু গ্যাসে করলে পরে আমি আলুটা সিদ্ধ করে রেখে দিই, তার কারণ প্রচুর গ্যাস পড়ে, না হলে আলুটা সিদ্ধ হতে। তো যাই হোক, এবার লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষছি, কষে নিয়ে জল ঢেলে দেবো, তারপর আলুগুলো দিয়ে পরিমাণ মতো একটু নুন দেবো। আর নুন তো দিয়েছি, সরি একটু চিনি দেবো, মিষ্টি না হলে ভালো লাগবে না, বেশটা তরকারিটা খেতে কেমন হবে জানো, মানে ঝাল একটু মিষ্টি এরকম হবে। ঠিক আছে, তো চলো, দেখতে পাচ্ছ একদম অনেকক্ষণ পরই দেখাচ্ছি তোমাদের, ক্যামেরাটা অফ করেছিলাম। তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? এর সঙ্গে করেছি আলু ভাতে আর আমার ছেলেটাকে একটু বড় মা মাছের ঝাল দিয়েছে। তো আজকে রান্নার ঝামেলা নেই বলে দেখতে পাচ্ছ আম নিয়ে বসে পড়েছি। আমগুলোও তো করতে হবে, কারণ 2-1 দিন হয়ে গেলে আমগুলো এখন একটু নরম হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তো সেটা মানে সেইটা দিয়ে আমগুলো করলে কেমন ভ্যাতে পারা হবে, ভালো হবে না। তো সেই জন্যে ভাবলাম হাতে তো রান্নাটা যখন হয়েই গেছে, হাতে কাজ নেই, তাহলে আমগুলি আজকে করে ফেলি। এবার আমগুলো মানে আঁটি হয়ে গেছে, তো কাটতে আমার দম ছুটে যাচ্ছে। তো কাটা হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছ আমটা আমি কাটেই করব, কারণ অনেকটা সময় লাগবে। তো সেই জন্যে আমটা আমি কাটেই করব। আর এতে আমি 5 ফোড়ন দিয়ে প্রথমে আমগুলো সাঁতলে নেবো, কেননা লঙ্কা দেবো না, লঙ্কাটা তখন গুঁড়ামটা হয়ে যায় না, মিশে যায়, তো দিয়ে যে যার হোক মুখে যায় আর ঝালে মরে যায়, বোঝা যায় না, তখন মনে হয় আমের ঝাল। তো যাই হোক, দেখতে পাচ্ছি এই আমগুলো কাটতে আমার দম ছুটে গেছে, মানে এত শক্ত হয়ে গেছে, বটিটা ধার, তাই কাটতে পেরেছি, নাহলে কাটতে পারতাম না। অনেকটা সময় লেগেছে, এখন 11:30 বেজে গেছে, আর এটা করতে করতে আমার 12:30 বেজে যাবে, দেখো না। তো যাই হোক, আমগুলো দিয়ে এবার আমি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করব, তারপর আমি নুন হলুদ দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। এই যে বুটটা দিলাম, বুটটা দেওয়ার পর অনেকক্ষণ ফুটবে, মানে একদম পুরো কি বলবো, চাপ হয়ে যাবে। বুটটা এখন গলে জল হয়ে গেছে, এবার বুটটা যতক্ষণ না মরবে ততক্ষণ নামাতে পারবো না, অনেকটা টাইম লাগবে।
কী করবো, আজকে একটু বেলা হয়ে গেল আর আমাকে পুরো পেদিনই লাগছে গো, আরও রোদে গরমে তাতে ছি। তো আমার আমগুলো রেডি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমি ঘেমে পুরো চান করে গেছি। তো যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, তোমরা খুব ভালো থেকো, বাই।